প্রপফর্ম ক্লাব বাংলা ভার্সনের পক্ষ থেকে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের সমর্থন, বিশ্বাস এবং পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই পথ চলায় আপনাদের সাথেই আমরা আরও এগিয়ে যেতে চাই। এখন আমরা আলোচনা করব ওয়ে অব দ্য টার্টল বইটির চ্যাপ্টার 2, টেমিং দ্য টার্টল মাইন্ড নিয়ে। এই চ্যাপ্টারটি পুরো বইয়ের হৃদয় বলা যায়, কারণ এখানে কার্টিস ফেইথ একটি কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। ট্রেডিংয়ে আসল শত্রু মার্কেট না, শত্রু হল ট্রেডারের নিজের মাইন্ড। সিস্টেম শেখা সহজ, রুল লেখা সহজ, কিন্তু নিজের মাইন্ড কন্ট্রোল করা সবচেয়ে কঠিন। এই চ্যাপ্টারে কার্টিস দেখান কিভাবে টার্টল ট্রেডার্সদের মাইন্ড টেম করা হয়েছিল। মার্কেট র্যান্ডম, কিন্তু হিউম্যান মাইন্ড প্রেডিক্টেবল। কার্টিস প্রথমেই বলেন, মার্কেট শর্ট টার্মে র্যান্ডম হতে পারে, কিন্তু হিউম্যান বিহেভিয়ার র্যান্ডম না। মানুষ প্রায় সবসময়ই লসে ভয় পায়, প্রফিটে গ্রিডি হয়, রিসেন্ট রেজাল্ট বেশি গুরুত্ব দেয়। এই প্রিডিক্টেবল হিউম্যান বিহেভিয়ার থেকেই মার্কেটে রিপিটেবল প্যাটার্ন তৈরি হয়। টার্টল সিস্টেম এই হিউম্যান উইকনেসের ওপরই কাজ করে। বিহেভিয়ারাল বায়াস, ট্রেডার কেন ভুল করে? এই চ্যাপ্টার্সে কার্টিস কয়েকটি গুরুত্বপূর্ণ বিহেভিয়ারাল বায়াস ব্যাখ্যা করেন। 1. লস অ্যাভার্জন, মানুষ লসে পেইন বেশি ফিল করে প্রফিটের আনন্দের চেয়ে। ফলে ট্রেডার স্টপ লস কাটে, লস হোল্ড করে, স্মল প্রফিট নিয়ে নেয়। এটা সিস্টেম ফেইলিওর না, এটা মাইন্ড ফেইলিওর। 2. রিসেন্সি বায়াস, শেষ যে ট্রেডটা হয়েছে ট্রেডার সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। উদাহরণ, 3টা লস হলে সিস্টেম খারাপ মনে হয়, 2টা উইন হলে ওভার কনফিডেন্স আসে। কার্টিস বলেন, ট্রেডিং ডিসিশন কখনো লাস্ট ট্রেড দিয়ে নেওয়া যাবে না। 3. অ্যাঙ্কারিং, ট্রেডার কোনো প্রাইস বা ওপিনিয়নে আটকে যায়। উদাহরণ, এই লেভেল থেকে মার্কেট ঘুরবেই, এখানে আগে রিভার্সাল হয়েছিল। মার্কেট কিন্তু ট্রেডারের ওপিনিয়ন ফলো করে না। টার্টল মাইন্ডসেট, ইমোশনলেস এক্সিকিউশন, টার্টল ট্রেডার্সদের শেখানো হয়েছিল মার্কেট প্রিডিক্ট না করা, ওপিনিয়ন না রাখা, ইমোশন রিমুভ করা, রুল যা বলে ঠিক সেটাই করা। উইন বা লস দুটোই নর্মাল। কার্টিস বলেন, আ টার্টল ডাজন্ট কেয়ার অ্যাবাউট বিং রাইট, আ টার্টল কেয়ারস অ্যাবাউট ফলোয়িং রুলস। ওয়াই মোস্ট ট্রেডার্স ফেল সাইকোলজিক্যালি, এই চ্যাপ্টার খুব কঠিন একটা সত্য বলে। বেশিরভাগ ট্রেডার ফেল করে কারণ তারা বোর্ডম সহ্য করতে পারে না, তারা লস অ্যাকসেপ্ট করতে পারে না, তারা রুল ফলো করতে পারে না। ট্রেডিং বোরিং হলে অ্যামেচিওর ট্রেডার বোর্ড হয়, প্রফেশনাল ট্রেডার কমফোর্টেবল হয়। ডিসিপ্লিন মানে কি? কার্টিস ডিসিপ্লিনের নতুন সংজ্ঞা দেন। ডিসিপ্লিন মানে ইমোশন সাপ্রেস করা, না ফোর্স করা, না। ডিসিপ্লিন মানে আগে থেকেই ডিসিশন নিয়ে রাখা, মার্কেট এলে এক্সিকিউট করা। টার্টল সিস্টেমে এন্ট্রি আগে ঠিক, এক্সিট আগে ঠিক, রিস্ক আগে ঠিক, মার্কেট শুধু ট্রিগার। প্রপফর্ম ট্রেডারদের জন্য ক্রিটিক্যাল লেসন, প্রপফর্ম ট্রেডারদের জন্য এই চ্যাপ্টার গোল্ড, কারণ প্রপফর্ম রুলস সাইকোলজিক্যাল প্রেশার বাড়ায়, ড্রডাউন টলারেন্স কমায়। যদি ট্রেডার লসের পর লট বাড়ায়, রিভেঞ্জ নেয়, ফিয়ারে ট্রেড মিস করে, তাহলে অ্যাকাউন্ট ফেইল নিশ্চিত। কার্টিস শেখান, কাম মাইন্ড প্লাস রুল বেসড এক্সিকিউশন ইজ ইকুয়াল সার্ভাইভাল প্লাস পে আউট। চ্যাপ্টার 2, কোর লেসন্স, এই চ্যাপ্টার আমাদের শেখায় মার্কেট র্যান্ডম হতে পারে, হিউম্যান সাইকোলজি প্রিডিক্টেবল, লস নর্মাল, ডিসিপ্লিন ইমোশনাল কন্ট্রোল না, রুল এক্সিকিউশন, কনফিডেন্স আসে সিস্টেম বোঝা থেকে। টার্টল মাইন্ড ইকুয়ালস কাম, বোরিং, কনসিস্টেন্ট। ওয়ান লাইন উইজডম, your edge is not your system, your edge is your ability to follow it. ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের সবার সাফল্যতাই প্রোফর্ম ক্লাবের একান্ত কাম্য। আপনি বাংলাদেশ তথা বিশ্বের একজন স্বনামধন্য ট্রেডার হন, এই কামনা করি। আপনার ও আপনার পরিবারের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। পরিশেষে একটাই কথা, নেভার গিভ আপ।